দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। মন খারাপের খবরে শুরু করব আজকের আয়োজন। শত চেষ্টায়ও ফেরানো গেল না তাকে। সব বাঁধন ছিন্ন করে সীমানা পেরিয়ে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সীমানা। মাত্র ৩৯ বছর বয়সে আজ সকালে জীবনের ইতি টেনেছেন তিনি। দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে হয়েছে সীমানার প্রথম জানাজা, যেখানে অংশ নেন তার সহকর্মী সহ পরিচিতজনরা। শেষবারের মতো তাকে দেখে অশ্রুসিক্ত হয়েছেন অনেকেই। সীমানার ছোট ভাই এজাজ বিন আলী জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ২০ মে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর করানো হয় সার্জারিও, কিন্তু আশানুরূপ কোনো উন্নতি হয়নি বলে দেয়া হয় লাইফ সাপোর্ট। চ্যানেল আইতে জানাজা শেষে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার বাজারদি গ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন স্বজনরা। বাদ মাগরিব আরও একটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে সীমানাকে। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া এই নায়িকা নাটকের পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। মা আমাকে অনেক ভালোবাসতো, আমিও মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু শেষ পর্যন্ত মার ক্যারেক্টারের ইচ্ছাটা পূরণ হলো না। আমার ভাইনাদের জন্য আমার যত ধরনের যা করা দরকার আমরা আমার পরিবার সবসময় তাদের পাশে আছি। আমরা কখনো ওদেরকে ফিল করতে দিব না যে ওরা মা ছাড়া হয়েছে। আমার মেয়ের জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন। আপনারা সবাই আমার মেয়েকে যদি ভুল করে থাকে মাফ করে দিবেন। আমি দোয়া চাই আপনাদের কাছে, আর কিছু না। জীবনের সীমানা পেরিয়েও চলে গেল ও। সীমানা আল্লাহ আসলে কখন কাকে নিয়ে যান, কখন কাকে ডাকেন, এটা তো আমাদের হাতে নেই, আমরা বলতে পারি না। তবে খুব অল্প সময়ে এই বয়সে ছোট ছোট দুটো বাচ্চা রেখে সীমানা চলে গেল, এটা খুবই কষ্টের। হল সংস্কার সহ সিঙ্গেল স্ক্রিনে টিকিটিং চালু না হওয়া পর্যন্ত হল মালিকদের ছবি না দিতে প্রযোজকদের আহ্বান জানিয়েছেন আরশাদ আদনান। নিজের জন্মদিন উপলক্ষে গতকাল সাংবাদিকদের সাথে আলাপচারিতায় আগামী ১ বছরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এই প্রযোজক বলেন, শাকিব খানের পাশাপাশি নতুনদের নিয়েও এখন কাজ করছেন তিনি। যত কথা রাখা ছিল এই বুকে জমা। প্রযোজক সংকটে যখন ভুগছিল দেশের চলচ্চিত্র, তখন প্রিয়তমা ও রাজকুমার নির্মাণ করেন আরশাদ আদনান। শাকিব খানকে নিয়ে তৈরি তার এই দুই ছবি শুধু সাফল্যই পায়নি, অন্য প্রযোজকদেরও নির্মাণ করেছে উৎসাহী। নিজের জন্মদিনে সোমবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন আরশাদ আদনান। হল সংকট প্রশ্নে এই প্রযোজক বলেন, সিঙ্গেল স্ক্রিন দেশে প্রাণভ্রমরা, অথচ সেসব হলের অবস্থাই নাজুক। আর তাই যতদিন না সিঙ্গেল স্ক্রিন পরিবেশ সহ টিকিটিং চালু হয়, ততদিন সেসব হলকে ছবি না দিতে প্রযোজকদের আহ্বান জানান তিনি। সিঙ্গেল স্ক্রিন আমাদের ছবির প্রাণভ্রমরা। যতদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে টিকিটিং সিস্টেম চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে যেন প্রযোজকরা ছবি না দেয়, এই আহ্বান আমি করব। টিকিটিং সিস্টেম চালু না হওয়া পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে ছবি দিয়ে টাকার মুখ কেউ দেখতে পারবে না। পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যবসা হয় না যে ৮০,০০০, ৯০,০০০, ৭০,০০০, ১ লাখ টাকা দিয়ে গেলাম, বাস তারপরে আমি কত টাকার বেচতেছি, কত টাকা করতেছি, আপনার নোবডি নোজ দ্যাট। এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না। কথা হয় মাল্টিপ্লেক্স নিয়েও। বলেন, প্রতিযোগী আর নীতিমালা না থাকায় যা ইচ্ছা তাই করে যাচ্ছে দেশের মাল্টিপ্লেক্সগুলো। মাল্টিপ্লেক্সে কোনো নীতিমালার মধ্যে নাই। যেমন মাল্টিপ্লেক্সের ওনারা যে রেশিওতে টাকা দেয়, ওনারা অ্যাডমিশন ফি হিসাবে আমাদের সাথে চুক্তি করে, তারপরে ওনারা টিকিট 450 টাকায় সেল করে, আবার কোনো টিকিট 700 টাকায় সেল করে, কোনো টিকিট 1200 টাকায় সেল করে। তারপরে ওনারা সব কেটে কুটে আমাকে অ্যাডমিশন ফি দেখায় একটা, ওইটার থেকে 50% টাকা দেয় ফার্স্ট উইকে, 45% টাকা দেয় সেকেন্ড উইকে, 40% টাকা দেয় থার্ড উইকে। তো এটা তো কোনো সিস্টেম হতে পারে না। পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম নাই, ইভেন কি ইন্ডিয়াতেও এই সিস্টেম নেই। আমার পাশের দেশ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে সব ক্ষেত্রে ফলো করি, তাহলে আমরা এই ক্ষেত্রে কেন ফলো করি না? কারণ কি জানেন?
মনোপলি। এই প্রযোজক বলেন, আগামী রোজার ঈদে নতুন ছবি মুক্তি দেবেন তিনি। তার আগে টিকিটিংয়ের পাশাপাশি গুরুত্ব দেবেন হল সংস্কারে। নিজেই সংস্কার করবেন 30টির মতো সিঙ্গেল স্ক্রিন। আমি 30টা হল নিয়ে একটা পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। একটা পাইলট প্রজেক্ট 30টা হল নিয়ে, যেখানে আমি সেই হলের রেনোভেশন এবং সেই হলে টিকিটিং সিস্টেম সিঙ্গেল স্ক্রিনে। তার আগে আমি আমার কোনো ছবি রিলিজ দেব না। আমি সামনের রোজার ঈদে আমি ছবি রিলিজ দিব, তার আগে আমি হলের রেনোভেশন এবং টিকিটিং সিস্টেম এনশিওর করে দেন আমি ছবি রিলিজ দেব। নতুন ছবি নির্মাণের প্রশ্নে আশাদ আদনান বলেন, 2টি ছবি চূড়ান্ত হয়েছে। শরীফুল রাজ ও ইথিকা পালকে নিয়ে সাহেব নামের একটি ছবি প্রযোজনার পাশাপাশি নারীকেন্দ্রিক একটি অ্যাকশন গল্পের সিনেমাও বানাবেন তিনি। এছাড়া শাকিব খানকে নিয়েও জানালেন তার পরিকল্পনা। লেডি অ্যাকশন মুভি একটা, মাল্টিকাস্টিংয়ের মুভি একটা বানাচ্ছি, আর নতুন কাস্টিং নিয়েও আমি একটা ছবি বানাচ্ছি। আমি 2টা ছবি বানাচ্ছি। আমি একটা ছবি বানাচ্ছি সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনের রোজার ঈদে আসবে। নায়িকা ইথিকা পাল। শাকিব খানের তুফান ছবিটা রিলিজ হোক, ভালো যাক, দেন তারপর আমি শাকিবের সাথে বসবো, শাকিবের সাথে নেক্সট কাজের পরিকল্পনা নিয়ে। ইনফ্যাক্ট শাকিবের সাথে যে কাজটা করব সেটার স্ক্রিপ্টিং চলছে। আলোচনা উঠে আসে অনুদান প্রসঙ্গ। আশাদ আদনান বলেন, সরকারের অনুদান প্রদানের প্রক্রিয়ার পরিবর্তন এখন সময়ের দাবি। গভর্নমেন্ট অনুদান দিচ্ছে, এটা আপনারা সবাই জানেন, কিন্তু সেই অনুদানের টাকাগুলো কতখানি সদ্ব্যবহার হচ্ছে, উই আর ইন ডাউট, রাইট? আমরা সবাই কিন্তু এটা নিয়ে ডাউটে আছি। কারণ অনুদান দেয় 3 বছর পরও সেই ছবি রিলিজ হয় না। অনুদানের যে টাকা, ওই টাকায় ছবি হয় না। তখন সে একটা প্রযোজক খুঁজতে থাকে, সেই প্রযোজকের কাছ থেকে টাকা নিয়ে ছবি বানিয়ে সেই ছবি রিলিজ দিয়ে সে কিন্তু আর অনুদানের ছবির তকমাটা তখন আর থাকে না। তখন ওটা প্রযোজকের ছবি নাকি অনুদানের ছবি, এরকম একটা বৈষম্য সৃষ্টি হয়। এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার। অনুদান হলে অনুদানের টাকা বাড়ানো দরকার, সেটা অনুদানের ছবিই থাকবে। নিজের জন্মদিনে বাংলা চলচ্চিত্রের মঙ্গলে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রযোজক আশাদ আদনান। আজকের দিনে, আমার জন্মদিনে, এটাই আমার প্রতিজ্ঞা যে আগামী জন্মদিন পর্যন্ত আমি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কাজ করতে চাই আপনাদের সহায়তায়। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। বছরখানেক আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ গভীর জলের মাছ। প্রথম সিজনের সফলতার পর এবারে নির্মাতা শাহানা দত্ত নিয়ে আসছেন সিরিজের দ্বিতীয় কিস্তি। রহস্যে ভরপুর ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজ গভীর জলের মাছ সিজন 2 মুক্তি পাবে 7 জুন। সত্যিটা বলে দিতে হবে। এক বছরেরও বেশি সময় আগে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এসেছিল শাহানা দত্ত পরিচালিত ওয়েব সিরিজ গভীর জলের মাছ। বহু প্রতীক্ষার পরে এবার আসতে চলেছে তার পরবর্তী সিজন। সদ্যই মুক্তি পেয়েছে এর ট্রেলার। সমস্ত ছল চাতুরি ধরা পড়ে যাবার পর গত সিজনে জানা গিয়েছিল 4 বান্ধবী শুরু করেছিল তাদের এক ভয়ঙ্কর খেলা। সম্ভবত সেই খেলারই বলি হয়েছিল 4 জনের মধ্যে একজন চন্দ্রিমা। সন্দেহ দানা বাঁধতে শুরু করতে না করতেই ঘটে গিয়েছিল আরও এক হত্যাকাণ্ড। তাই কথাগুলো আগে বলা যাচ্ছিল না আগের সিজনে। তবে এই সিজনের ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে খেলা একেবারেই ঘুরে গেছে। সেই সাথে এসেছে নতুন তথ্য। এই ভয়ঙ্কর খেলা নাকি শুরু হয়েছিল 4 বান্ধবী টের পাওয়ার অনেক আগেই। তাদের 4 স্বামী একত্রে মিলে শুরু করেছিল বউ যাচাইয়ের খেলা। গভীর জলের মাছ সিজন 2 এর ট্রেলারও রয়েছে এক বান্ধবীর মৃত্যুর আভাস। সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, উষসী রায়, অনন্যা সেন, যুধাজিৎ সরকার, প্রান্তিক ব্যানার্জি, সৌম্য ব্যানার্জি, রাজদীপ গুপ্তের মতো শিল্পীরা। এবারেও কাহিনী, চিত্রনাট্য, সংলাপ সবের দায়িত্বই সামলিয়েছেন শাহানা দত্ত। বউ যাচাইয়ের খেলা, এই ভয়ানক খেলা আদৌ কোন পরিণতির সামনে নিয়ে দাঁড় করাবে তাদের সকলকে, তাই জানা যাবে 7 জুন। এদিন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে গভীর জলের মাছ সিজন 2। তোর বর সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছিল বলে? জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। মারার কারণ তো তোরও ছিল। খুশির জোয়ার বইছে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের ঘরে। বিয়ের 3 বছর পর 2 থেকে 3 হলেন এই দম্পতি।
গতকাল সন্ধ্যায় কন্যা সন্তানের আগমন ঘটেছে তাদের ঘরে। নাতনির পৃথিবীতে আসার সুখবরটি দিলেন দাদা বলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ান। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে নাতাশাকে নিয়ে যায় পরিবার। তখনই সেখানে ভিড় করেন পাপারাজ্জিরা। পুত্র নাকি কন্যার মা বাবা হলেন নাতাশা বরুণ, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। পরে নাতনি এসেছে বলে জানান দাদা ডেভিড ধাওয়ান। 2021 সালে দীর্ঘ 14 বছরের বন্ধু ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বরুণ ধাওয়ান। প্রথমবার জুটি বাঁধলেন বলিউড অভিনেতা সানি সিং ও অভনীত কৌর। লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ নামের সিনেমায় দেখা যাবে তাদের। সদ্যই প্রকাশ্যে এসেছে এই সিনেমার ট্রেলার। ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান বাবা, কিন্তু পাত্রপাত্রীর আলাপের মাঝেই কনের মায়ের প্রেমে পড়েন তিনি। এদিকে নানা ঝুট ঝামেলার পর পাত্রপাত্রীও প্রস্তুত বিয়ের জন্য। তবে এবারে বিয়েটা হবে কার? পাত্রপাত্রীর নাকি তাদের বাবা মায়ের? চিত্রনাট্যের এমন মারপ্যাচে একে অপরের বিয়ে ভাঙতে এবারে মুখোমুখি বাবা ছেলে। এমনই হাস্যরসাত্মক গল্পে নির্মিত ফ্যামিলি ড্রামা মুভি লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ, যেখানে সানি অভনীতের সাথে আরও অভিনয় করেছেন আনু কাপুর, সুপ্রিয়া পাঠক, রাজপাল যাদব, পরিতোষ ত্রিপাঠী, সুধীর পান্ডের মতো শিল্পীরা। 14 জুন ওটিটি প্ল্যাটফর্ম ZEE5-এ স্ট্রিমিং হবে লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ। শুভ জন্মদিন। জন্মদিনের এই শুভেচ্ছা জানালাম হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সঙ্গীত শিল্পী অ্যাঞ্জেলিনা জোলিকে। 49 পেরিয়ে আজ এই তারকা পা রেখেছেন 50 বছরে। জন্মদিনে জানবো জোলির ব্যক্তির সাথে চলচ্চিত্রের গল্প। গল্পটা এক মায়ের, গল্পটা এক সাহসী নারীর। বিশ্বব্যাপী যিনি অভিনয় শৈলীতে মুগ্ধ করে চলেছেন সিনেপ্রেমীদের, রূপ সৌন্দর্যেও তিনি অতুলনীয়। আবার কাজ করছেন ক্যামেরার পেছনেও ফিল্ম মেকার হিসেবে। সবকিছু ছাপিয়ে যুক্ত আছেন মানবহিতৈষী কাজেও। এত বিশেষণ যুক্ত করা হলিউড এই নারী ব্যক্তিত্ব আর কেউ নন, সবার প্রিয় অ্যাঞ্জেলিনা জোলি, যার জন্ম 1975 সালের 4 জুন। হলিউডের দুই অভিনয় শিল্পী মার্শালিন বার্ট্রান্ড ও জন ভয়েটের ঘরে জন্ম। চাচা অভিনেতা চিপ টেইলর, ভাই অভিনেতা প্রযোজক জেমস হ্যাভেন। শিল্পী পরিবারে বেড়ে ওঠা বলেই হয়তো তার চলনে বলনে আছে চলচ্চিত্র আর অভিনয়ের প্রতি ভালোবাসা। শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ অন স্ক্রিনে 1982-তে লুকিং টু গেট আউট সিনেমায়। 93-তে সেবার্গ 2 দিয়ে হাজির হন প্রধান অভিনেত্রী হিসেবে। 4 দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন মেলিফিসেন্ট, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, ইটারনালস, হ্যাকার্সের মতো দর্শকপ্রিয় সিনেমা। পরিচালক প্রযোজক হিসেবেও আছে তার ডজন খানেক সিনেমা। ক্যারিয়ারে অর্জন করেছেন 3বার গোল্ডেন গ্লোব, 2বার স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড এবং 1বার একাডেমি পুরস্কার। ব্যক্তিজীবনে 3বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই অভিনেত্রী বর্তমানে কাজের বাইরেও আলোচনায় আছেন ব্র্যাড পিটের সাথে বিচ্ছেদ, মামলা ও সন্তানদের অভিভাবকত্ব নিয়ে। 49 বসন্ত পেরিয়ে 50-এ এসেও হলিউডের এক সফলতম নারী অ্যাঞ্জেলিনা জোলি। হ্যাপি বার্থডে প্রিয় অভিনেত্রী। শাহরিন জেবিন, চ্যানেল 24। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24-এর আয়োজনে এই ছিল আজকের মতো। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।